হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? ইনশাআল্লাহ সবাই ভালো আছে। তো আমাদের একটা নতুন সিজন সিরিজ শুরু করতেছি। সিজন সিরিজ 5 থেকে শুরু করতেছি পর্ব 1। চলো বেশি না কথা বলে এই সিরিজটি শুরু করি। কাল্টিভেশনের দুনিয়ায় মডেলের জন্য একটি স্বপ্ন জায়গা, যেখানে সব অমৃত আবার আশা মজে থাকে। কিন্তু এই জগৎ চংসংখ্যের জগতে পিছিয়ে লুকানো আছে রক্ত, ধোঁকা আর অভিনয়ের লোক। এই কঠিন জগতে ঢুকে এক সাধারণ মর্টাল হেলিং নামে ছেলে, যে যে সে দেখিয়েছে যে কাল্টিভেশন এই জগতে কেবল শক্তি উপরে সব টিকে নির্ভর করে না, অনেক সময় নিজের জীবনে টিকে থাকা জিত এবং ইতিহাস গড়িয়ে দেয়। হেলিন অমরত্ব সেই যাত্রায় এখন শুরু হয়েছে। এই সিরিজের শুরুতে আমরা দেখছি টিয়ানিতিয়ান মহাদেশে ফ্যাংউইন এলাকায় বেশ ভয়াবহ ঘটনা ঘটেছে। ধ্বংসের রোজ শুরু হয়ে গিয়েছে, চারদিকে বড় বড় মিরর দিয়ে ও পুরো এলাকায় একদম মুছে ফেলা হচ্ছিল। আর এই ধ্বংসের জন্য দায়ী ছিল মুলান রেস, যা এখন টিয়ানিয়ান কন্টিনেন্টে পৌঁছে গেছে। সে সাথে টিয়ানিয়ান কন্টিনেন্ট কিছু কাল্টিভেট মুলান রেসকে দেখেছিল। মুলান রেস লোকেরা তাদের বলছিল যে দ্রুত করে তোমাদের নাম বলো, কারণ আমি অজানা লোকদের মারতে একদম পছন্দ করি না। আমি সবসময় তাদের রেকর্ড রাখি যারা আমার হাতে মারা পড়েছে। তখন ওরা নির্ভয় নিজের নাম বলে যেতে লাগলো। তাদের মধ্যে একজন ছিল বেইসিকেন হার্লিং, একজন সিল সেন্টেন্স সেক্টর জনজান, আর তৃতীয় সেক্টরের অংজ্যাং। এই তিনজন নিজেদের নাম এমনভাবে বলছিল যে মৃত্যুর কোনো ভয় তাদের লাগে না। যেখানে মূল রেসেরা একটা লোক বলল, অনেক ভালো, এখন আমি তোমাদের নাম সব সময় মনে রাখবো। আর বলতে বলতেই সেই লোক হালকা একটু পাওয়ার ব্যবহার করে সে তিনজনকে একদম নিঃশেষ করে দিল। এই দেখে আমরা ধারণা করতে পারি যে এই লোকটা কতটা শক্তিশালী হবে। যেখানে আমরা সামনে দুইজন মহিলা কাল্টিভেশন দেখানো পাই। আর ভাইয়ারা দুইজন ছিল হালিনের ও বান্ধবী। তাদের মধ্যে একজন হলেন মিস চেচেন, আর ছিলেন মিঙ্গো প্যান্ডোনিয়াম, আর এসব নাম ও ছিল এল্ডার হং। এদিকে এখানে মুলান জাতি একজন লোক দুইজনের কাছে বলল, লাইনেজ অ্যালায়েন্সের ও ব্যাপারে আমি বুঝতে পারি। তারা আমাদের মুলান জাতি শত্রু, আমাদের ওকেন এর অঞ্চলে এসেছো, কিন্তু তোমাদের দুইজন তো ফ্রি কাল্টিভেটর। তাহলে তোমরা যেখানে কেন এসে পড়েছো? এ লোকটার নাম ছিল হংকিন, আর সে মুলান জাতির একজন বিশেষ কাল্টিভেটর। হংকিং দুইজনকে জিজ্ঞাসা করছিল, চলো বলো তুমি এখানে কেন এসেছিল, আর তোমাদের মধ্যে কেউ কেউ কি লাভার ছিল, বা লাভার কি হোক বা না হোক, এখন আর এতে কোনো লাভ হবে না, কারণ খুব শীঘ্রই তোমাদের দুইজন মারা যাবে। তখন তোমাদের বাঁচিয়ে রাখার জন্য আমার কাছে একটি চমৎকার বিকল্প আছে, এতে তোমাদের আনন্দ পাবে। এখন তোমার এই শক্তিশালী মাস্টারে পতিত হয়ে যাও, কনকিউটার হয়ে যাও। তাহলে তোমাদের দুজন আমার খুশি রাখবে, আর আমি তোমাদের দেখভাল করব। শুধু তাই নয়, এমনভাবে আমাদের মুলান জাতি ডুয়ান কাল্টিভেশন পদ্ধতি বিজ্ঞতা লাভও করতে পারবে। মূলত জাতি নারীদের সঙ্গে কেমন আচরণ করে সে সম্পর্কে তোমাদের ধারণা থাকা উচিত। কথা শুনে এল্ডার হং তাদের উপর ভীষণ রেগে গেল। হঠাৎ গানা ও বলতে থাকে, মুলান রেস ও কুকুরের পর্যায়ে পারবে, এটা তোমাদের আসল হাল। এই শোনার সাথে সাথে হংকিং হং এর কাছে যাওয়ার চেষ্টা করতেছে শুরু করলো, কিন্তু এল্ডার হং সরাসরি তারও মুখে থুতু ফেলে। সেটা দেখে সে বলল, টিয়ানিয়ান কন্টিনেন্ট মানুষের সবসময় আরাম করে একটা লেভেলও বেঁচে এসেছে, তোমরা একদম বুঝতে পারো না আমরা মুলান টেরিটরিতে লোকের কত ধরনের কষ্ট একাটন সহ্য করে আসছি। যাই হোক, আমি তোমাদের অনেক ভালো একটা সুযোগ দিয়েছিলাম আমার আমার বউ হতে, কিন্তু তোমরা দুইজনে ওটাকে প্রত্যাখ্যান করেছো। তাই এখন আমি
আমি তোমাদের সঙ্গে কাছ থেকে পাঠাতে চাই, সেখানে গিয়ে তোমাদের প্রেমিকদের সঙ্গে আনন্দ করো। এ কথা বলে অঙ্কিন নিজের শক্তি ব্যবহার করে তাদের দুইজনকে শেষ করে দিতে চাচ্ছিল। অবশেষে তাদের মুখে কোনো দুঃখ বা ভয় চিহ্ন ছিল না যে এই মুহূর্তে ব্যাপার তাদের কোনো পরায়ণ নেই। কিন্তু ঠিক তখনই সেখানে একজন আবির্ভাব হলো। তাকে দেখানো মাত্র অঙ্কিং তার ওপর একটি অহংকার আক্রমণ চালিয়ে দিল। আক্রমণটি এতটা শক্তিশালী ছিল যে সে এল্ডার অনেক দূরে ছিটকে গিয়ে পড়ল। আসলে এই ব্যক্তি ছিল এল্ডার এ জুনিয়র ছোট ভাই, আর সর্বভৌমত্ব অঙ্কিং তার সঙ্গে এখানে ব্যাকটিন সম্পূর্ণ, তাই পুরো অস্ত্র সম্পূর্ণ নয়। ওর নাম জিজ্ঞেস করলো, কারণ সে অজানা কাউকে মারে না। তো এল্ডার বলল, আমি হলাম ইয়ংলং ম্যামেল ভেরিন হংকিনের বলছিল যে এই যুদ্ধে আমাদের 3 ইয়ংই কাল্টিভেশন কত মানুষের মারা গেছে কেউ বলতে পারবে না। এখানে আসার সময় আমি তোমার মুলান জাতি একটা লাশ দেখিনি। এখানে থেকে আমি বুঝলাম তোমরা ওর সামনে আমি লড়তে পারবো না, কিন্তু অবশ্যই কিন্তু তবু আমি তোমাদের সঙ্গে লড়াই করতে চাই। সে সময় হংকিং বলল, আমি তোমার সাহসে কদর করি, তুমি সত্যই বীরের পরন। তোমাদের তো জানি ছিল যে তুমি মরবে, তবু চেয়ে এখানে চলে এসেছ। এখানে এল্ডার হংকে বলে উঠল, সিনিয়র সিস্টার, আমাকে তোমার রক্ষা করার এক সুযোগ দাও। এ বলে সে তার ফ্যানিং শট নিয়ে সরাসরি হংকিংকে দিকে এগিয়ে গেল। সে তার ফ্যানিং শটগুলো মিলিয়ে সেখানে একটা বিশাল দারু তলোয়ার তৈরি করলো, যা পুরো উন্নয়ন জ্বালানি হংকিং দিয়ে এগিয়ে চললো। হংকিং তখন বলছিল, আমি তোমার শেষ ইচ্ছা পূরণ করে দেই। তোমাকে তো আমার সিল তাই নাও। আসলে আমার ইচ্ছে পূরণ হয়ে গেছে, আর সেটা বলতে হংকিং এখানে একদম বড় একটা এনার্জি টর্নেডো তৈরি করে ফেললো, যেখানে এল্ডার অঙ্কিং এই টর্নেডোর মধ্যে একেবারে আটকে পড়ে গেল। শুধু তাই নয়, এই টর্নেডোর ভিতরে ছিল একজন শক্তিশালী তলোয়ার আক্রমণ, যার কারণে অংশ খুব আহত হলো। তবু অঙ্কিং শোট এনার্জি অঙ্কিনে মারতে পারেনি। তবু অঙ্কিং তার ওপরও আরও কিছু অতিরিক্ত স্পেল ছুঁড়ে মারতে লাগলো। এর ফলে এল্ডার অনেক দূরত্ব ছিটকে পড়ল, আর অঙ্কিং সেনাসংগুলো তাদের শেষ করে দেওয়ার জন্য একেবারে কাছে এসে পড়ল ছিল। কিন্তু সেই সময় সেখানে কিছু পরিচিত তলোয়ার এলো, যেগুলো 10,000 বম্বু লাইটন স্টোন পুরো গতিশীল হংকিন ও সিলাস ধ্বংস করে দেয়। এত শেষ নয় যে যেখানে এখনো লাইটিং শট এবং একটা সিজন চলে এসো, যার ভিতর অনেক তলোয়ার লাগানো ছিল, আর এটা সরাসরি হংকিংয়ের উপর আক্রমণ করতেছিল। ঠিক তখনই হংকিং নিজেকে বেচারার জন্য কিছু রকম ব্যবহার করে একটা শিল্ডন তৈরি করে ফেললো। সঙ্গে সঙ্গে সে তার ডিফেন্সিভ পাওয়ারে কাজে লাগানো, আর অবশেষে প্রচুর শক্তি লাগানোর পর হংকিং সেই সিরিজে আক্রমণ কাউন্টার করে ফেললো। সে তো অনেক বিচেন সুগুলো পরে প্রশ্নও করলো, বলল যে কে তুমি? আর ঠিক তখনই একজন ঝড়ের মতো আমাদের হিরো হানলি এন্ট্রি হলো। সে আসতেই হংকিংকে বেল্ট ব্রাদার বলতে শুরু করলো। সাথে সাথে হংকিং বললে, তো এত পাওয়ার নেই যে তুমি আমার নাম জিজ্ঞাসা করতে পারো? হানলি উপরে এত দূরত্ব আক্রমণ করছিল যে এই লোকটা তার মাথা ঘুরে গিয়েছে, পুরোপুরি বুঝতে পারছিল না তার সামনে কোনো ঝড় এসে পড়েছে। এদিকে মিস আর এল্ডার হানলিকে এখানে দেখে বেশি অবাক হয়ে গিয়েছে।
একদম চমকে গেল। তার মুখে দেখে একদম পরিষ্কার বোঝা যাচ্ছিল যে তার ও হানলিকে সামনে পিছন পেয়ে কতটা খুশি হয়েছে। তাই এভাবে হলিং আর হংকি কেন একে অপরকে সামনে এসে দাঁড়ালো। আর এখানে হলিং মনে পড়লো যে মুলান রেসে সেই ছেলের কথা আর শরীরকে হানলিকে খুব নির্মমভাবে ধ্বংস করেছিল। তখন হংকিং বলতে লাগলো, আমি মুলান রেসে সিপটি ও ওয়ার্নিনিয়ান এর আগে হারিয়েছিলাম। আমার সত্য বলতে দাও, ও ছেলেটা আমাকে বেশ ভালো লড়াই দিয়েছে। তাকে মারতে আমার অনেক শক্তি খরচ করতে হয়েছে, কিন্তু তুমি তো এখানে এসে আমাকে একবারে হত্যা করছে। অংকিং জানাতো এই ছেলেটা একদম শক্তিশালী লোকের সাথে পড়ে গেছে, আর সে চাচ্ছিল যে না হয়ে সাথে ঝগড়া করুন। তাই সে হলকে বলছিল, আমার মুলান রেসে লাইন কিংডম অ্যালায়েন্সের সাথে শত্রুতা করো না। তবু তুমি কি সত্যি আমাদের যুদ্ধে বিঘ্ন ঘটাতে চাও? হলি বলছিল, আমি লাইন কিংডম অ্যালায়েন্সে জানি না, তবে ওরা আমার পুরো বন্ধু আর আমি ওদেরকে এখান থেকে নিয়ে যেতে এসেছি। তাই আমাদের পথে বাধা দিও না। তখন হলিং চোখে পড়ল ওই পুরো এলাকা জুড়ে যেখানে অনেক মৃত্যু জ্বলছে উঠছিল, এবং সেটা দেখে হলিং বলল, তুই তো রক্ত পিপাসা বেরিয়েছিলি, মনে হয় না তুই আমার এই কথা রাজি হবে। যাই হোক, যদি তুই আমাকে হাতে মারা যেতে চাস তাহলে তুই দুম চাটিয়ে এখান থেকে লাফ দিয়ে বেশি দূরে চলে যা। যিনি এ কথা শুনেছিল হঠাৎ করে জোরে জোরে হাসতে শুরু করলে। সে বলল, ছেলে তুই পাওয়ারফুল নয়, তাও ও জিয়াংবাং অনেক ঝামেলা। অনেক দিন পরে কেউ আমাকে সামনে এত বাহাদুর করলো। যদি তুই তোর ও সৈন্যদের এখান থেকে নিতে চাস তাহলে নিজের প্রমাণ করতে হবে। আর বলতে বলতে হংকিং এখানে একটা দারুণ শক্তিশালী ফরমেশন অ্যাক্টিভেট করে দিল, যার ভয়ঙ্কর শক্তি নিচে কুরান্ডের পড়তে লাগলো। এখানে আর একটা টর্নেডো তৈরি হলো, আর এখানে ওই টর্নেডোর ভিতর থেকে দুটো ড্রাগন উঠলো, যার অর্থ এলিমেন্ট ব্যবহার করে তৈরি। আর এখন এন্ডা দুইজন মুজুরু ও ড্রাগন বোঝায় করে হালিন ওর সাথে লড়াই করার জন্য প্রস্তুত। হালিং দেখে হংকিং ভেবেছিল হয়তো সে তার ও ড্রাগন গুলো দেখে একটু ভয় পাবে, কিন্তু হালিং মুখে ও একটি মুচকি হাসি নামলো। এজন্য হংকিং নিজে এগিয়ে এসে তারও টেকনিক্যাল সম্পর্কে শুরু করলে। সে বলল, আমারও মূলত রেশন স্পিরিট বাউন্ডিং আর্ট, তবুও তুমি তোমার অহংকার ছেড়ে দিতে রাজি নও। তুমি জানো তো তোমার আর বেশি বাকি নেই মারা যাওয়ার, তো এই অহংকার কোথায় নিয়ে যাবে? তারপর হংকিং তারও দুটি ড্রাগন নিজের স্পিরিটের সাথে বেঁধে সরাসরি হালিনের উপর আক্রমণ করলো। হালি দেখলো ও ড্রাগনগুলো দূরত্বর সঙ্গে তার উপর আক্রমণ করছে, তবু সে নিজে বম্বু লাইটিং শট ব্যবহার করে চারদিকে একটি শিল তৈরি করলো। লাইটিং শটে সেই শিল এতটাই শক্তিশালী ছিল যে ডেক্টোগুলো ইচ্ছা করে সেটা ভেদ করে পারত না। আর এখানে আক্রমণ পালার হালি সে দূরত্ব নিজে বুলডু আইস ফ্লেম ব্যবহার করলো, আর ওই আইস ফ্লেম দিয়ে ওদেরও ব্যাপারে তৎক্ষণাৎ দুইজন ড্রাগন পুরোপুরি ঠাইস মরে গেল। সাথে সাথে হালিং হংকিং বলল, তোমার ওই স্পিরিট বাইন্ডিং আর্ট ও একটু মজা, কিন্তু ব্যবহার করতে খুব বেশি সময় লাগে না। তারপর মাত্র 1 সেকেন্ডের মধ্যে দুটি ড্রাগন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। সেটা দেখে হংকিংয়ের মুখ একদম খোলা হয়ে গেল, জানি তার মধ্যে একটা ডিম ঢুকবে। হালিং বলল, আমি তো সব সময় এমন টেকনিক পছন্দ করি যা সহজে ব্যবহার করা যায়। সাথে সাথে হালিং ওই দুটি ড্রাগন কোর ও জমিতে নিল ও হংকিংকে বলল, যদি সময় নষ্ট করো না, যদি তুমি আক্রমণ করতে না চাও তাহলে আমাকে বলে দাও, যাতে আমি তোমাকে স্ট্রাইক ব্যবহার করতে পারি। এদিকে হংকিং নিজের সামনে একটি অত্যন্ত শক্তিশালী ফরমেশন শক্তি
করে ফেলল সে, যাতে হালির পরবর্তী আক্রমণ ভয়ঙ্কর হতে চলেছে। অন্যদিকে লিন তার উপরে আক্রমণ করা গোল্ড ডিভার অঙ্গিং বিটলেন ব্যবহার করে আনলো। এই সোনালি পোকাগুলো এতটা ভয়ঙ্কর ছিল যে তার সহজে যে কোনো কাল্টিভেশন খেয়ে ফেলতে পারত। সম্ভাবনা এই পোকাগুলো খেতিং সম্পর্কে হংকিং আগে থেকেই জানতো, তাই গোল্ডিং ডিভাইন অঙ্গে বিটগুলোকে দেখা মাত্র সে ভীষণ ভয় পেয়ে এখান থেকে পালাতে শুরু করলো।